পশ্চিমবঙ্গে এখন একটা বিশাল পদযাত্রা চলছে, প্রায় ১১০০ কিলোমিটারের পথ। নাম বাংলা বাঁচাও যাত্রা। কিন্তু না, এটাকে শুধু একটা রাজনৈতিক মিছিল ভাবলে কিন্তু ভুল হবে। আয়োজকরা নিজেরা বলছেন এটা আসলে একটা সামাজিক নিরীক্ষা, মানে পায়ে হেঁটে একেবারে মানুষের কাছে পৌঁছে তাদের আসল সমস্যাগুলো চোখে দেখে যাচাই করার একটা চেষ্টা। আসলে এই যাত্রার লক্ষ্যটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং খবরের আড়ালে যে আসল মানুষগুলো আছে তাদের গল্পটা সামনে নিয়ে আসা। উত্তরবঙ্গের মানুষের কষ্ট, তাদের চোখের জল, তাদের দীর্ঘশ্বাসের পেছনের কারণগুলো খুঁজে বের করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য। তো এই যাত্রাপথে যে সমস্যাটা সবার আগে সামনে আসছে সেটা হলো চা বাগানকে ঘিরে। যে চা শিল্প একসময় উত্তরবঙ্গের অর্থনীতির প্রায় শিরদাঁড়া ছিল, আজ সেখানেই কিন্তু একটা গভীর সংকট তৈরি হয়েছে, আর তার প্রভাব পড়ছে হাজার হাজার শ্রমিকের জীবনের ওপর। চা শ্রমিকদের ক্ষোভের কারণটা কিন্তু খুব সোজাসাপটা। দিনের পর দিন লড়াই করে তাদের দৈনিক মজুরি বেড়েছে কত? মাত্র ১৮ টাকা। ভাবুন তো, আজকের বাজারে যেখানে একটা ডিম কিনতেই ৭ টাকা লাগে, সেখানে এই ১৮ টাকা বৃদ্ধিকে শ্রমিকরা একটা প্রহসন ছাড়া আর কীই বা বলবে। কিন্তু মজুরি একমাত্র সমস্যা নয়। শ্রমিকদের মনে এখন একটা নতুন ভয় দানা বাঁধছে। অভিযোগ উঠছে যে চা বাগানের প্রায় ৩০% জমি নাকি এখন বড় বড় কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। কেন? না, ওখানে নাকি বিলাসবহুল রিসোর্ট আর ট্যুরিজম হাব তৈরি হবে। আর ঠিক এই জায়গা থেকে পদযাত্রীরা একটা খুব জরুরি প্রশ্ন তুলছেন। তাহলে কি শেষ পর্যন্ত এটাই হতে চলেছে যে চা শ্রমিকদের ছেলেমেয়েরা তাদের বাপদাদার জমিতেই ট্যুরিস্টদের সেবা করবে? যে জমি তাদের পূর্বপুরুষরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষ করেছে, সেখানেই তারা কর্মচারী হয়ে থাকবে? চা বাগানের এই সমস্যাটা কিন্তু শুধু ওখানেই আটকে নেই, এর প্রভাব গিয়ে পড়ছে একেবারে তরুণ প্রজন্মের ভবিষ্যতের ওপর। আর সেখান থেকেই জন্ম নিচ্ছে আরেকটা বড় সংকট, হারিয়ে যাওয়া এক প্রজন্মের সংকট। পদযাত্রা থেকে একটা অবিশ্বাস্য তথ্য সামনে আসছে। অভিযোগ করা হচ্ছে যে রাজ্য জুড়ে প্রায় ৮,৩২২টা সরকারি প্রাইমারি আর জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৮,৩২২টা স্কুল। আর এর ঠিক উল্টো দিকে ছবিটা কি? অভিযোগ, যে সময়ে এই হাজার হাজার স্কুল বন্ধ হয়েছে, ঠিক সেই সময়ই রাজ্য জুড়ে প্রায় ২২,০০০ নতুন মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। ভাবা যায়, এই পরিসংখ্যানটা রাজ্যের অগ্রাধিকার নিয়ে একটা মারাত্মক প্রশ্ন তুলে দেয়। তো এর ফল যা হওয়ার ঠিক তাই হচ্ছে। শিক্ষা নেই, কাজের সুযোগ নেই, ফলে একটা গোটা প্রজন্ম ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। আর এই অসহায়তার সুযোগ নিয়েই সক্রিয় হয়ে উঠছে মানব পাচার চক্রগুলো, যা থেকে জন্ম নিচ্ছে আর একটা ভয়ঙ্কর সংকট। এই সব কিছুর মধ্যেই পদযাত্রীরা একটা মারাত্মক রাজনৈতিক অভিযোগ আনছেন। তাদের মতে রাজ্যের শাসক দল আর প্রধান বিরোধী দলের মধ্যে যে লড়াইটা দেখা যায়, সেটা নাকি পুরোটাই লোক দেখানো, ভেতরে ভেতরে অন্য খেলা চলছে। আর তাদের এই কথিত বোঝাপড়াটা বোঝানোর জন্য তারা একটা খুব চালু প্রবাদ ব্যবহার করছেন, সাইয়া ভয়ে কতওয়াল তো ডার কাহে কা। মানেটা খুব সোজা, যখন রক্ষক আর ভক্ষক এক হয়ে যায় তখন আর ভয়টা কিসের? অভিযোগটা হলো শাসক আর বিরোধীদের মধ্যে ঠিক এমনই এক গোপন আঁতাত চলছে। এই গোপন আঁতাতের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে তারা দেখাচ্ছেন 100 দিনের কাজের প্রকল্পের দুর্নীতিকে অভিযোগ বিশাল, কিন্তু তদন্তের নামে যা চলছে তাকে প্রহসন ছাড়া আর কিছু বলতে রাজি নন পদযাত্রীরা। চলুন শুধু একটা জেলার উদাহরণ দেখি, জলপাইগুড়ি। এখানে নাকি প্রায় ৪৫,০০০ নথিভুক্ত শ্রমিক ৩ বছর ধরে তাদের কাজের টাকা পাচ্ছেন না। কেন? কারণ দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্র থেকে টাকা আসা বন্ধ। পদযাত্রীরাই পুরো ব্যাপারটাকে বলছেন তদন্তের নামে প্রহসন। আর এর ধাপগুলো দেখলেই কারণটা পরিষ্কার হয়ে যায়। প্রথমে দুর্নীতির অভিযোগ উঠল, তারপর দিল্লি থেকে একের পর এক প্রায় ৭টা তদন্তকারী দল এলো। অভিযোগ, তারা হোটেলে থাকলো, মিটিং করলো আর চলেও গেল। আর ফলাফল একেবারে শূন্য, কাউকেই দায়ী করা হলো না, আর ওই গরিব শ্রমিকদের বকেয়া টাকাও মেটানো হলো না। তো এই যে বিশাল ১১০০ কিলোমিটারের যাত্রা,
এটা যখন এগোচ্ছে তখন এটা কিন্তু কোনো তৈরি সমাধান দিচ্ছে না, বরং রাজ্যের যারা দায়িত্বে আছেন তাদের দিকে একটা খুব বড় আর জরুরি প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আর সেই প্রশ্নটাই হলো, এই যে উন্নয়নের এত বিজ্ঞাপন, এত প্রচার, তার আড়ালে সাধারণ মানুষের চোখের জল আর দীর্ঘশ্বাস আর কতদিন চাপা দিয়ে রাখা যাবে? এই পদযাত্রা যেন এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা আমাদের সবার উপরেই ছেড়ে দিয়ে যাচ্ছে।